السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه البخاري. قال رسول الله صلى الله عليه وسلم: أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المرعى وإن كان مهكا، وبيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مزيها، وبيت في أعلى الجنة لمن حسن الخلق. رواه أبو داود بإسناد صحيح। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে আজকে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার জুমার খুতবার বিষয় হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার উপায় এবং জান্নাতে ঘর নির্মাণ করার উপায়। কি বললাম? জাহান্নাম থেকে বাঁচার উপায়। আমাদের সকলের আশা যে মৃত্যুর পর পরকালীন যে জীবন, আমরা জান্নাতে যাইতে চাই, তাই না? জান্নাতে যাইতে চাই কিনা? এবং জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, তাই না? সকলেরই কিন্তু এটা আশা যে আল্লাহ, আমরা তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। সকলেই দোয়া করে, এই আশায় আমরা মসজিদে আসি, সালাত আদায় করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আমাদেরকে জান্নাত দেয়। তো আজকে এই কারণে এই বিষয়ে আলোচনা করব যে কিভাবে জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন। কারণ আল্লাহ বলছেন যে ফামান যুহদিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি কামিয়াব। তাহলে সফলকে যে জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাতে যাইতে পারবে, তাই না? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। তো আসুন আমরা আলোচনা করি। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে 40 দিন তাকবীরে উলার সঙ্গে সালাত আদায় করা। অর্থাৎ ইমাম যখন আল্লাহু আকবার বলবে, এই সময়ও যদি আপনি এসে আল্লাহু আকবার বলতে পারেন, এইভাবে কত ওয়াক্ত? 40 দিন। 40 দিন 5 ওয়াক্ত সালাত, প্রত্যেক একবার পড়লে হবে না, 5 ওয়াক্ত সালাতে মোট 40 দিন জামাতের সঙ্গে যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি।
এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির মধ্যে 241 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতিল উলা কুতিবাত লাহু বারাআতান, বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি 40 দিন লাগাতার 40 দিন যদি তাকবীরে উলার সাথে সালাত আদায় করে, আল্লাহ তাকে দুইটা জিনিস থেকে মুক্তি দিবে। এক, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুনাফিকি থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ না? দেখেন 40 দিন, এটা কি চারটিখানি কথা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই বলেনি, কারণ এটা অনেক বেশি কঠিন। এমনিতেই জামাতে সালাত আদায় করা এটা ধৈর্যের পরিবর্তন, ধৈর্যের একটা পরীক্ষা আছে না? কত মানুষ দেখেন সালাত আদায় করে 1 মাস 2 মাস করতে করতে আর সালাত আদায় করে না, কেন? তাদের ধৈর্য নাই। আর আল্লাহ বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য সহকারে। কি? ধৈর্য সহকারে। ওয়াস্তাঈনু, প্রার্থনা করো, আল্লাহকে ডাকো, বিস-সাবরি, সবর। ধৈর্য না থাকলে আপনি সালাত কায়েম করতে পারবেন না, জামাতে আপনাকে ভালো লাগবে না। এই কারণে আগে আল্লাহ ধৈর্যের কথা বলছে। যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে তাকবীরে উলার সঙ্গে যদি আপনি সালাত আদায় করেন 40 দিন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করা এবং পরে 4 রাকাত সালাত আদায় করা। জোহরের ফরজ সালাতের কথা বলছি না, ফরজের আগে আমরা 4 রাকাত পড়ি না, এরপরে 2 রাকাতও পড়া যায়, 4 রাকাতও পড়া যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাজা আলা 4 রাকাতিন কাবলা যুহরে ওয়া 40 বাদাহা হারামাল্লাহু আলান নার, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত আদায় করবে এবং পরে 4 রাকাত সুন্নাত আদায় করবে এবং এটার হেফাজত করবে। মান হাফাজা আলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হেফাজত, শুধু একদিন দুদিন পড়লে হবে না, নিয়মিত পড়েন। কি করতে হবে? নিয়মিত, মানে যারা হেফাজত ওইটাকে বলা হয় যে কন্টিনিউ চালিয়ে যায়। তো আপনি যদি কন্টিনিউ জোহরের পূর্বে 4 পড়েন এবং পরে 4 রাকাত পড়েন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারামাল্লাহু আলান নার, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। কতটা গুরুত্বপূর্ণ একটা আমল। কিন্তু দেখবেন এই আমলটা আমাদের সমাজে এরকম চালু নেই। আমরা জোহরের পূর্বে 4 পড়ি এবং পরে 2 রাকাত পড়ি, তাই না? ওটাও হাদিস, ওটাও সুন্নাত, ঠিক আছে, কিন্তু এই আমলটা করলে এর ফজিলত কি? আল্লাহ আপনার জন্য কি করবে? জাহান্নামকে হারাম করে দিবে। আল্লাহ সাল্লাম এই কথাই বলেন, মান হাফাজা আলা 4 রাকাতিন কাবলা যুহরে ওয়া 40 বাদাহা হারামাল্লাহু আলান নার, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করবে এবং ফরজ সালাত করার পরে আবার পরে 2 রাকাত সালাত আদায় করবে সুন্নাত, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। এই কারণে সম্মানিত উপস্থিতি, এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে এই পয়েন্টগুলো বলবো আপনাদেরকে, এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করেন। জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে, এটা চারটিখানা কথা বলিবেন না। এই হাদিসটা আপনারা পাবেন ইবনে মাজার মধ্যে রয়েছে 1160 নম্বর হাদিস। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে চক্ষুকে পাপ কাজ থেকে বিরত রাখা। এই মিডিয়ার যুগে চক্ষুকে পাপ কাজ থেকে বিরত রাখা অনেক কঠিন। আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন যে খারাপ একটা কিছু চলে আসলে, আপনি বাসায় টেলিভিশন চালাচ্ছেন, খারাপ কিছু একটা চলে আসে, ইউটিউবে ঢুকেছেন, খারাপ কিছু একটা চলে আসছে না? তো এই যুগে চক্ষুকে হেফাজত করা অনেক কঠিন। তারপরেও যারা হেফাজত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবে? জাহান্নাম থেকে মুক্তি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার, 3 শ্রেণীর চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না। কয় শ্রেণীর চক্ষু? 3 শ্রেণীর চক্ষু। এক, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, অর্থাৎ যারা জিহাদের ময়দানে যায়, জিহাদ করতে গিয়েছে, ওই চক্ষু কোনোদিন কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। 2, ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে। যারা আল্লাহকে ভয় করে, রাতে কাঁদাকাটি করে, দিনে কাঁদাকাটি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না। ওয়া আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু অশ্লীল, হারাম, খারাপ কাজ, খারাপ কিছু দেখে নিজের চোখকে নত করে নেয়। একটা রাস্তা দিয়ে বেগানা মহিলা যাচ্ছে, অর্ধ উলঙ্গ মহিলা যাচ্ছে, আপনি দেখার সঙ্গে চক্ষু নিচু করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করলেন, তাহলে এই 3 শ্রেণীর চক্ষু কোনোদিন কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। মনে রাখিয়েন, এক, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় কি করে? পাহারা দেয়। ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে। 3, ওয়া আইনুন কাফাতান মাহরিমিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু হারাম কিছু দেখে নিজের চোখকে নত করে।
এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলীকে বলছেন, ইয়া আলী লা তুদবিউ নাজরাতান নাজরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হে আলী, তুমি যদি কোনো কিছু খারাপ জিনিস দেখে ফেলো, অর্ধ উলঙ্গ মেয়ে যাচ্ছে দেখে ফেলো, চক্ষুকে সঙ্গে নিচু করবে, কারণ হঠাৎ দৃষ্টি এর জন্য তোমার কোনো পাপ হবে না, কিন্তু এরপরে আবার যদি তুমি তাকাও তাহলে তোমার গুনাহ লেখা হবে। তো যেই কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর ভয়ে কাদাকাটি করে এরা কোনদিন কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইয়াল জুন্নারা রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদুল লাবানু ফিদ দরে। যারা আল্লাহর ভয়ে কাদাকাটি করে ওদের জাহান্নামে যাওয়া ওইভাবে অসম্ভব যেইভাবে গাভীর বাট থেকে দুধ বের করে ওই দুধ আবার গাভীর বাটে ঢোকা অসম্ভব। গাভীর বাট আছে না, ওই বাট থেকে যদি আপনি দুধ চেপে বের করেন ওই দুধ আবার গাভীর বাটে ঢুকাতে পারবেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? ওই দুধ আর গাভীর বাটে ঢুকা সম্ভব নয়। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাইয়ালুজুন নারা রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কাদাকাটি করে, আল্লাহর ভয়ে রাতে কাঁদে, আল্লাহর ভয়ে উঠে রাতে কাদাকাটি করে, এদের জাহান্নামে যাওয়া ওইভাবে অসম্ভব যেইভাবে গাভীর বাট থেকে দুধ বের করে ওই দুধ আবার গাভীর বাটে ঢুকা অসম্ভব। এ কারণে সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয়ে কাদাকাটি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা সালাতুন আসকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন যে দুইটা জিনিস আল্লাহর কাছে খুবই বেশি প্রিয়, তার মধ্যে হচ্ছে আল্লাহর ভয়ে যারা কাদাকাটি করে। আল্লাহর ভয়ে কি করে? যারা কাদাকাটি করে। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসরাতাইন, দুইটা ফোঁটা এবং দুইটা চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তার মধ্যে হচ্ছে আল্লাহর ভয়ে যারা কাদাকাটি করে, যে চক্ষু অশ্রু হয়, এই ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণে যত পারবেন আল্লাহর ভয়ে কাদাকাটি করেন। অনেকে দেখেন কাদাকাটি হয় না, চোখ দিয়ে পানি বের হয়তো যায় না, অন্তর শুকিয়ে যায়, অন্তর মরে গেছে। আল্লাহ রাসূল দেখেন দীর্ঘক্ষণ যাবত রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাইতেন, দীর্ঘক্ষণ যাবত কাদাকাটি করতেন, পা গুলো তার ফুলে ফুলে যাইত। এত বেশি তিনি দাঁড়িয়ে থাকতেন, আল্লাহর শুকরগুজার আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আল্লাহ রাসূল আপনি এত বেশি কেন কাঁদেন, এত বেশি কেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন? তখন আল্লাহ রাসূল আয়েশাকে বলছিলেন, আয়েশা আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দার অন্তর্ভুক্ত হব না? যার কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, যার কারণে আমি দীর্ঘক্ষণ রুকু করি, যার কারণে আমি দীর্ঘক্ষণ সিজদা করে থাকি। তিনি সিজদায় এমন ভাবে থাকতেন, রাতে পড়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। তিনি মাঝে মধ্যে তার পায়ে চিমটি কাটতেন, তখন তিনি পা নড়ে দেন, তখন তিনি বুঝতে পারতেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বেঁচে আছে। তাহলে কতটা দীর্ঘক্ষণ তিনি সিজদায় পড়ে থাকতেন, চিন্তা করেছেন? এখানে সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয়ে কাদাকাটি করবেন। আল্লাহর ভয় এটা অনেক বেশি। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহর ভয় এটা হচ্ছে এখানে, মানুষকে দেখানোর বিষয় না। রাসূল সাল্লাল্লাহু, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইন। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আমি আমার বান্দার মাঝে দুইটা ভয় এবং দুইটা নিরাপত্তা একসঙ্গে জমা করি না। ইজা খাফানি ফি দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি দুনিয়াতে আমাকে ভয় করে, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপত্তা দিব। ওয়া ইজা আমিনানি ফি দুনিয়া, আর দুনিয়াতে যদি আমার ব্যাপারে নিরাপদ থেকে যায়, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভীত সন্ত্রস্ত করব। এই কারণে সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয়ে কাঁদবেন, আল্লাহকে ভয় করবেন, তাকওয়া অর্জন করতে হবে, এটা হচ্ছে মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে বলেছেন যে সালাসাতুন মুনজিয়াতুন ওয়া সালাসাতুন মুহলিকাতুন, তিনটা জিনিস মানুষকে নাজাত দেয় আর তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। ফা আম্মাল মুনজিয়াত, নাজাতকারী ব্যক্তি বিষয়টা হচ্ছে ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়া আলানিয়া, আল্লাহকে ভয় করা গোপনে এবং প্রকাশ্যে। আপনি গোপনে প্রকাশ্যে যেমন আল্লাহকে ভয় করবেন, গোপনে ঠিক আল্লাহকে ওইভাবে ভয় করবেন, তাহলে আপনি পরকালের নাজাত পাইতে পারবেন। তাহলে আপনি কি করবেন? নাজাত পাইতে পারবেন। এই কারণে সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর ভয়ে কাদাকাটি করে এরা কোনোদিন কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। কারণ আল্লাহর ভয়ে কাদাকাটি, দিনে রাতে আমাদের কত পাপ হচ্ছে আপনি কি চিন্তা করেছেন? তারপরও আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কবে আল্লাহর ভয়ে কাদাকাটি করেছেন? কত বছর আগে আল্লাহর ভয়ে কাদাকাটি করেছেন? একটু চিন্তা করেন।
আজকে একটু ভাবেন যে আমি কবে আল্লাহকে ভয় করে আমার চক্ষু দিয়ে পানি বের হয়েছে। আল্লাহর ভয়ে এটা হয় না। এক সাহাবী এসে আল্লাহ সাল্লামকে বলছেন, আল্লাহ সাল্লাম, আমি তো কাঁদতে পারি না, অন্তর অনেক কঠিন হয়ে গেছে। তো আল্লাহ সাল্লাম বলছেন, আমসিক আলাইকাল, আল্লাহ সাল্লাম বলছেন যে আমসিক রাস আল ইয়াতিম, তুমি এতিমের মাথায় হাত বুলাও, এতিমের মাথায় হাত বুলাও এবং ক্ষুধার্তকে খাদ্য খাওয়াও, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। কি বললেন? আমসিক রাস আল ইয়াতিম, এতিমের মাথায় হাত বুলাও এবং যারা অসহায়, যারা ক্ষুধার্ত, এদেরকে খাদ্য খাওয়াও, তাহলে অন্তর কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। এখানে সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাদাকাটি করবে, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া কিনা অসম্ভব, সে জাহান্নামে যাইতে পারবে না। এক সাহাবী এসে আল্লাহর সাল্লামকে বলছেন, আল্লাহ সাল্লাম, মান নাজাত, কি আমল করলে আমি নাজাত পাবো, আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আমি জান্নাতে যাইতে পারবো? তো আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার মুখকে বন্ধ রাখো, কথা বললে ভালো কথা বলবা, না হলে চুপ থাকবা। কি বললেন? আমসিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার বাড়ির মধ্যে থাকো। অনেকে দেখেন অযথা খামা খায়, বাজারে গিয়ে আড্ডা করে, ওর গিবত, ওর ফায়সা, ওর নিন্দা, এগুলা করে বেড়ান। এগুলা ঠিক না। আপনি গিবত করতেছেন মানে মরা ভাইয়ের গোস্ত খাচ্ছেন, মৃত ভাইয়ের, চিন্তা করেছেন? এই কারণে বাজারে অত যাওয়া যাবে না। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। আল্লাহর সাল্লাম বলছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, সবচেয়ে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। দেখেন, মানুষ বাজারে গিয়ে ঘন্টা কি ঘন্টা বসে থাকে, মসজিদে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে মানুষকে খারাপ লাগে, তাই কি না? আর বাজারে দেখেন আসেই, ওই সকালে গিয়েছে, জোহরের সময় বাসায় আসছে, দুপুরে আবার বিকালে গিয়েছে, রাতে এসার পরে বাসায় আসছে। কি দরকার আপনার বাজারে এত? কি কাম আপনার এত? এটা ঘৃণিত জায়গা, খারাপ জায়গা। আমরা যে বাথরুমে যাই, আমরা কি প্রয়োজন ছাড়া ওইখানে বসে থাকি? আমার কথা বুঝতে পারতেছেন? বাথরুমে আপনি যান, টয়লেটে যান, আপনার প্রয়োজন যতক্ষণ থাকেন অতক্ষণ থাকেন, তারপরে আপনি বেরিয়ে আসেন। যতই টাইস করা বাথরুম হোক আর যতই দামি হোক, করা হোক, তারপরও কেউ তার প্রয়োজনের বেশি ওখানে থাকে না। ঠিক বাজারটা ওই রকমই, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু সময়ের জন্য আপনি যান, আপনার প্রয়োজন শেষ, বাজার করে আপনি বাসা চলে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে ওয়ালিয়াসাকা বাইতু, তোমার বাড়ির মধ্যে থাকো, ওয়ায়াবকি আলা খাতিয়াতিক, এবং তোমার পাপের জন্য তুমি কাদাকাটি করো, তাহলে তুমি নাজাত পাবা। তাহলে কয়টা পয়েন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুখ বন্ধ রাখো, অযথা কথাবার্তা বলিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, সে কথা বললে যেন ভালো কথা বলে, আউলিয়াসমুত, অথবা সে যেন চুপচাপ থাকে, অথবা কি থাকে? চুপ থাকবে। কারণ মুখ খুললে আপনি পাকড়াও হবেন, অযথা যদি কথা বলেন, আপনার নেক গুনাহ হবে, সব কিছু কিন্তু লিখা হচ্ছে। এই কারণে আল্লাহ সাল্লাম বললেন যে মুখ বন্ধ রাখো, ভালো কথা বলো, নাহলে চুপ থাকো, বাড়ির মধ্যে থাকো, তাহলে নাজাত পাবে। 3, পাপের জন্য কাদাকাটি করো, মনে থাকবে। 1, আল্লাহ সাল্লাম বললেন ভালো কথা বলো, না হলে চুপ থাকো। 2, বাড়ির মধ্যে থাকো। 3, পাপের জন্য কাদাকাটি করো। তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যাদের চক্ষু আল্লাহর ভয়ে কাদাকাটি করে, এরা কোনোদিন কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। 4 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে ফজর এবং আসর সালাত জামাতে আদায় করা। কি বললাম? ফজর এবং আসর। যারা ফজর এবং আসর সালাত জামাতে আদায় করে, এরা কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়ালুজুন নারা, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না, হাত্তা তুলিউ শামসা ওয়া হাত্তা গুরুবিহা, যে ব্যক্তি ফজর এবং আসর এই 2টা সালাতের হেফাজত করে। কি সালাতের? ফজর এবং আসর, এই 2 সালাতের যারা হেফাজত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা কোনোদিন জাহান্নামে যাবে না, এদের জাহান্নামেই যাওয়া অসম্ভব। ফজরের সালাতের গুরুত্ব আরো অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে চলে যায়। চিন্তা করেছেন? আজকে কত মানুষ দেখেন ফজরের সালাত আদায় করেনি, অথচ জুমাতে এসেছে, জামাতে ফজরে আদায় করেনি। মসজিদ গুলোতে দেখবেন যে, আমরা তো বিভিন্ন মসজিদে যাই, ঢাকা শহর বড় বড় মসজিদ, 5 তলা 7 তলা মসজিদ, ফজরে 3টা 4টা কাতার হয়, আর জুমার দিনে 5 তলা 7 তলা পুরোটাই ভরে যায়। তাহলে এই জুমার দিনে শুধু 5 তলা 7 তলা বানিয়ে কি লাভ বলেন দেখি, যেখানে ফজরের কাতার হয় মাত্র 2টা 3টা। শুধু কি জুমার দিনে এই মসজিদ? অথচ কত গুরুত্বপূর্ণ ফজরের সালাত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাস, মানুষ যদি জানতো যে ফজরের নিদাওয়ালা, লাউ ইয়ালামুন নাস মা ফি নিদা ওয়া ফি সাফিল আউয়াল, যদি জানতো ফজর আজান দেওয়াতে কি নেকি রয়েছে, প্রথম কাতারে বসে কি নেকি রয়েছে, তাহলে মানুষ লটারি করত। আরেকটা হাদিসে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউ ইয়ালামুন নাস, মানুষ যদি জানতো ফজরের সালাতে কি কল্যাণ রয়েছে, কি নেকি রয়েছে, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো, ওয়ালাউ হাবওয়ান। তাহলে মানুষ কি করতো? হামাগুড়ি, ছোট বাচ্চারা হামাগুড়ি দেয় না, ওই হামাগুড়ি দিয়ে হলেও ফজরের জামাতে উপস্থিত হতো। এতটা গুরুত্বপূর্ণ, আপনি চিন্তা করেন। ফজরের 2 রাকাত সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের 2 রাকাত সুন্নাত, রাকাতাইনি কাবলাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মাফিয়া, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে উত্তম। আপনি চিন্তা করতে পারেন এই দুনিয়াতে কি আছে, দুনিয়ার মধ্যে কি রয়েছে, সব কিছুর চাইতে উত্তম ফজরের কয় রাকাত সালাত? 2 রাকাত সুন্নাত সালাত। আমার কথা বুঝতে পারতেছেন? শুধু ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আমরা যে পড়ি, ওই 2 রাকাত সুন্নাত সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকাতাইনি কাবলাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মাফিয়া, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। এরপর আপনি গাফেল, আপনি আসেন না, আপনার ফজরে ঘুমেই ভাঙে না। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা সালাতুন আসকালা ইনাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ইশা, মুনাফিকের কাছে সবচেয়ে কঠিন হচ্ছে ফজরের সালাত এবং ইশারের সালাত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা ওয়ালাউ হাবওয়ান, মানুষ যদি জানতো ফজরের মধ্যে কি কল্যাণ রয়েছে, কি না কি রয়েছে, মানুষ তাহলে হামাগুড়ি দিয়ে হলো ফজরের সালাতে আসে। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকাআন্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সঙ্গে আদায় করবে, সে ব্যক্তি অর্ধরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলে যেই সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করবে, সে ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে থাকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? কিন্তু আমরা নেকি কি জিনিস এটা বুঝি না, যার কারণে দেখেন আপনাদের কত বড় মসজিদ, এখনো মসজিদ ভর্তি হয়নি, প্রায় 1টা বেজে যাচ্ছে। কতটা আফসোসের বিষয় আপনি চিন্তা করেন, মানুষ জুমার দিনের গুরুত্ব বুঝে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফিল জুমাআতি লা সাআতুন লা ইউয়াফিকু আবদুল মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান ইল্লা আতাহু ইয়াহু, জুমার দিন এমন একটা সময় রয়েছে কোন মুসলিম যদি এটা পেয়ে যায়, আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। চিন্তা করেছেন? দেখেন আরবিয়ানরা ওরা 7টা 8টার দিকে জুমার দিনে যায়। কয়টার দিকে? 7টা 8টার দিকে তারা জুমার দিনে গিয়ে বসে থাকে। আল্লাহ তাদেরকে এত সম্পদ এমনিতেই দেয়নি, তাদের তাওহীদ মজবুত আছে, পাপ তাদের থাকতে পারে কিন্তু তাওহীদ তাদের অনেক মজবুত। তারা জুমার দিন কি এটাকে বুঝে, জুমার দিনের গুরুত্ব কি তারা এটাকে বুঝে। আপনি মসজিদে নববীতে 10টার দিকে যান, কোনো জায়গা পাবেন। অন্য মসজিদগুলোতে যান, প্রায় 30 কিলো 40 কিলোমিটার দূর থেকে গাড়ি চালিয়ে, কার চালিয়ে, ড্রাইভ করিয়ে স্বামী স্ত্রী সবাই মিলে মসজিদে যায় সালাত আদায় করতে। আর আপনার বাড়ির পাশের মসজিদ হেঁটে আসতে পারতেছেন, তারপরে আপনি আসেন 1টার পরে বা 1টা বাজতেছে, এই সময় জুমা শুরু হয়েছে খুতবা 12:30। চিন্তা করেছেন আপনারা আসার দরকার ছিল 8টা 9টার দিকে, তারা এইভাবে যায়। কোটি কোটি টাকা আল্লাহ যে তাদেরকে দিচ্ছে, ঢেলে দিচ্ছে তাদের তাওহীদের কারণে। এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না, আল্লাহর জন্য আপনি সময় দেন, আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ বলেন ইবনে আদম, আমার জন্য যদি সময় দাও তাহলে আমি তোমার অন্তরকে অভাব মুক্ত করে দেবো, তোমার দারিদ্রতার পথ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেব। কারণ আল্লাহর জন্য কি দেন? সময় দেন। সম্মানিত উপস্থিতি, তো যেই কথা বলছিলাম, ফজর এবং আসর সালাত যারা জামাতে পড়ে এরা কোনোদিন কোথায় যাবে না? জাহান্নামে যাবে না। সহিহ মুসলিমের 634 নম্বর হাদিস। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যারা মানুষের সঙ্গে মিলেমিশে থাকে, তিরমিজির 2488 নম্বর হাদিস। আল্লাহ সাল্লাম বলেন আলা উখবিরুকুম লিমান ইয়াহরুমু আলান নারি আও বিমান তাহরুমু আলান নার, আচ্ছা সাহাবারা আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে, জাহান্নাম যাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। চিন্তা করেছেন ভাষাটা একটু দেখেন। আল্লাহ সাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে বলবো না যে জাহান্নাম কাদের জন্য হারাম করা হয়েছে এবং জাহান্নামকে কাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তাহলে সাহাবারা বলছেন আল্লাহ সাল্লাম বলেন, আল্লাহ সাল্লাম বলছেন কুল্লু কারিবিন হাইয়ালিন লাইয়ানিন সাহালিন, যারা কি করে মানুষের কাছাকাছি, মানুষের নিকটবর্তী, মানুষের সঙ্গে যারা মিশে, যারা নম্র, যারা ভদ্র, যারা সহজ সরল, এই সকল লোকরা কোথায় যাবে? জান্নাতে যাবে। এদের জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হয়। কথা বুঝতে পারলেন? জাহান্নাম হারাম। এখানে যারা উগ্র, যারা বদমেজাজি, এরা জান্নাতে যাবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ, আমি কি তোমাদের জান্নাতি মানুষের বৈশিষ্ট্য বলবো? সাহাবারা বললেন আল্লাহ সাল্লাল্লাহু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অসহায়, যারা দুর্বল, যারা অসহায়, যারা দুর্বল, এই সকল লোকরা হতে জান্নাতি। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, আলা উখবিরুকুম বি আহলিন নার, আমি কি তোমাদের জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য বলবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু জাওয়াজিন জানিমিন মুস্তাকবিরিন, যারা অহংকারী, যারা বদমেজাজি, যারা অনর্থক মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করে, এই সকল লোকরা হতে জাহান্নামী। বুঝছেন? তাহলে জান্নাতি কারা? যারা দুর্বল, যারা অসহায়, এই সকল লোকরা আছে জান্নাতি। কারণ আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহিব্বা মিসকিনান, হে আল্লাহ তুমি মিসকিনদেরকে ভালোবাসার আমাকে তৌফিক দান করো, ওদের সঙ্গে আমাকে হাত সংযম করো, ওদের সঙ্গে যদি আমি থাকতে পারি। চিন্তা করছেন আয়েশাকে বলতে, আয়েশা তুমি দোয়া করবা, আল্লাহুম্মা আহিব্বা মিসকিনান, হে আল্লাহ আমি যেন মিসকিনকে ভালোবাসতে পারি। চিন্তা করছেন, বলেনি যে আমি কোটিপতিকে যেন ভালোবাসতে। এই কারণে টাকা পয়সা ধন দৌলত এগুলা হচ্ছে ফিতনা। আল্লাহ সাল্লাম বলছে, ইন্না লিকুল্লি উম্মতি ফিতনা ওয়া ফি ফিতনাতি মাল, প্রত্যেকটা উম্মতের ফিতনা রয়েছে, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে মাল, টাকা পয়সা। টাকার জন্য আমাদের এত কিছু, তাই না? আমাদের চিন্তা ভাবনা টাকা হইলে এসি করব, টাইলস করব, বাড়ি আরো জাকজমক করব, এইরকম চিন্তা ভাবনা। আর সাহাবাদের চিন্তা ভাবনা ছিল টাকা হলে এবার কি করব, যদি খাজুর বিক্রি করি ওই জায়গায় এতটুকু দান করব, এই কম করব, এইরকম তাদের চিন্তা ভাবনা। আর আমাদের দুনিয়াবি চিন্তা ভাবনা, কিভাবে কি করা যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিরমিজির মধ্যে আছে যে একদিন তার মাকে নিয়ে তাদের ভাঙ্গা বাড়ি, বুঝছেন, ওই ভাঙ্গা বাড়িটা মেরামত করতেছে। তো আব্দুল্লাহ ইবনে ওমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর কি করতেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহ রাসূল বাড়িটা একটু মেরামত করতেছে, ভাঙ্গা চূড়া বাড়ি, এই বাড়িটা মেরামত করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর মৃত্যু আরো অনেক বেশি কাছে। কথাটা বুঝতে পারতেছেন? এই ভাঙ্গাচুরা বাড়িটাকে মেরামত করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছেন? অনুৎসাহী করতেছেন। এটা দরকার নাই তোমার, কি দরকার, ওইভাবে থাক, মৃত্যু তো আরো কাছে, আরো নিকটবর্তী তোমার। আর আপনার 5 তলা বাড়ি আছে, চিন্তা করেছেন আরো 2-4টা বাড়ি কিনতে হবে আমাকে। ঢাকায় হয়েছে, এবার আমাকে একটা গুলশানে অন্য জায়গায় কিনতে হবে, রাজশাহীতে কিনতে হবে, রংপুরে করতে হবে, দিনাজপুরে করতে হবে, এরকম চিন্তা না? এইরকম কারো চিন্তা ভাবনা আরো উঁচু। এখন বাংলাদেশে বাড়ি হয়তো 5-7টা, এবার আমেরিকা একটা বাড়ি কিনব, তাই না? এই দুনিয়া মানুষকে আত্মভোলা করে রেখেছে, বুঝছেন? মরতে যে হবে এই চিন্তা মানুষ ভুলেই গেছে। আপনি যে ক্ষণিকের মুসাফির, যে কোনো সময় আপনি মারা যাইতে পারেন, এই চিন্তা ভাবনা আমাদের আছে? নেই। এই কারণে আল্লাহ সাল্লাম ইবনে ওমরের জামা ধরে একবার এইভাবে বলেছিলেন, ইবনে ওমর এইভাবে জামা ধরছে, ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর ইজা আমসাইতা ফালা তানতাদিরিস সুবহা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা হুসমিন সিহাতাকা কাবলা সাকামিক ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। ইবনে ওমর দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির, তুমি একজন পথচারী। সকালে বেঁচে আসো, সন্ধ্যায় বেঁচে থাকার আশা করিও না, সন্ধ্যায় বেঁচে আসো, সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করিও না। হুসমিন সিয়াতাকা কাবলা সাকামিক, তোমার কি করবা, অসুস্থ আসার পূর্বে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। ও হায়াতাকা কাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে তুমি মূল্যায়ন করো। চিন্তা করেছেন? তাহলে এইভাবে তারা কার্যক্রম গুলো বলছে যে দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একটা মুসাফির, একটা পথচারী। এটা পথচারী দুনিয়াতে কিভাবে থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুয়েছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এসে দেখতেছেন যে চাটাইতে শুয়ে থাকার কারণে তার পিঠে দাগ পড়ে গেছে। তো আল্লাহ সাল্লাম কি বলছেন, আল্লাহ সাল্লাম দুনিয়ার রাজা বাদশারা কত আরাম আয়েশ, কত ভোগ বিলাস করতেছে, আর আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে চাটের মধ্যে শুয়ে আছেন। আপনি বলেন আপনার জন্য নরম বিছানা বানিয়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনে খাত্তাবকে বলেন, ওমর ইবনে খাত্তাব দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? দুনিয়ার সাথে আমার সম্পর্ক এইরকম যে কোন একটা পথচারী একটা গাছের মধ্যে কিছুক্ষণ আরাম আয়েশ করতেছে, রেস্ট করতেছে, হাঁপিয়ে গিয়েছে, আবার কিছুক্ষণ পরে ওই গাছকে ছেড়ে সে চলে যাচ্ছে। কথা কি বুঝতে পারলেন? যে দুনিয়ার আমার সম্পর্ক এতটুকুই যে একটা গাছের মধ্যে কেউ কিছুক্ষণ রেস্ট করলো, আধা ঘন্টা 10 মিনিট, এরপরে আবার ওই গাছকে ছেড়ে তার যে গন্তব্যস্থল, ওই গন্তব্যস্থলে রওনা হচ্ছে। আমাদের গন্তব্যস্থল কোথায়, আর আমরা দুনিয়াতে কি করছি একটু চিন্তা করেছেন? পরকালের জন্য আপনার কি আমল, পরকালের জন্য আপনার কি কাজ, একটু চিন্তা করলেন না? আপনি দুনিয়াতে সব কিছু করতেছেন, মনে হচ্ছে দুনিয়াটা আপনার জন্য চিরস্থায়ী হয়ে গেছে।
দুনিয়া তো ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের কাছে দুনিয়াটা চিরস্থায়ী হয়ে গেছে। সব সময় চিন্তা ভাবনা যে এইটা করব, এইটা করব, এইটা করব, এইরকম একটা টাকা পয়সা। এখানে আল্লাহ সাল্লাম বলছেন যে তাইসা আব্দি দেন আরে তাইসা আব্দি দেরহাম, যারা টাকা পয়সার পূজারী এরা ধ্বংস হোক। ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা লাম ইউরদা, এদেরকে দিতে পারলে এরা খুশি, না দিতে পারলে এরা অখুশি হয়ে যায়। টাকা পয়সা মানুষকে দিন থেকে দূরে ছড়ে রেখেছে। আজকে দেখেন একজন লোক টাকার জন্য তার স্ত্রীকে ইউটিউব ফেসবুকে ছেড়ে দিচ্ছে। দিচ্ছে কেন? ওর স্ত্রী নাচানাচি করতে, সেটা ছেড়ে দিলে সে টাকা পাবে, টাকা পাবে। এখানে আল্লাহ সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইউমসি রাজুল মুমিনান ও ইউমসি কাফিরান, সকালে সে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে তার দিনকে বিক্রি করে দিবে দুনিয়ার সামান্য টাকার বিনিময়ে। আজকে দুনিয়ার সামান্য টাকার বিনিময়ে একটু টাকা পাবেন, ইউটিউবে আপনার স্ত্রী ছেড়ে দিলে, ওই নাচতেছে ওটা ছেড়ে দিলে, বা পার্সোনাল কিছু ভিডিও ছেড়ে দিলে আপনার ভিউ আসবে লাখ লাখ, ওইখান থেকে আপনি 10,000 15,000 টাকা টাকা ইনকাম করতে পারবেন, ডলার পাবেন। এই কারণে আপনার স্ত্রী একটা দিনদার, ওকে আপনি এইভাবে করে দিচ্ছেন। তাহলে আপনি দিনকে বিক্রি করতেছেন না। আপনার স্ত্রী আপনার কি মনে করছেন? ও আপনার দিন। আল্লাহ সাল্লাম বলছে আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালিহা, এই পৃথিবীতে যত কিছু রয়েছে সব কিছু ক্ষণিকের ভোগ্য বস্তু, আর সবচেয়ে উত্তম ক্ষণিকের ভোগ্য বস্তু হচ্ছে আল মারাতু সালিহা, একজন দিনদার স্ত্রী। আপনার স্ত্রীকে জাতির সামনে আপনি উলঙ্গ করে দিয়েছেন। আজকে কত মানুষ দেখেন স্ত্রীকে পরিচয় করে দিয়ে বন্ধুর সাথে, যে বন্ধু এটা আমার স্ত্রী। চিন্তা করেছেন? আর সাহাবারা এমন ছিল, এক সাহাবী বলতেছে যে আমি যদি আমার স্ত্রীকে দেখি কোন পর পুরুষের সঙ্গে কথা বলতেছে, তাহলে তার কল্লা আমি ছিদ করে দেব। এটা তার গাইরিয়ত বুঝাচ্ছে, তাকে মেরে ফেলবে এটা না, কিন্তু সে তার গাইরিয়ত বুঝাচ্ছে যে আমার স্ত্রী কোনোদিন অন্য পর পুরুষের সঙ্গে কথা বলতে পারবে না। আর আপনার স্ত্রী সব সময় ওই ফেরিয়ালা আসছে, ওর কাছে চলে যাচ্ছে, ওর সঙ্গে গল্প করতেছে, শাড়ি কিনতেছে, কি করতেছে নাই করতেছে। তাহলে আপনার কোথায় দিনদারিতা, আপনার কোথায় তাকওয়া, আপনি একটু আমাকে বলেন। ও তো বাড়ির জিনিস। আল্লাহ সাল্লাম বলছেন আল মারাতু আওরাতুন, নারী জাতীয় হচ্ছে ঢেকে রাখার বস্তু। ও হীরা মানি স্বর্ণের চাইতেও দামি। স্বর্ণকে কেউ হাতে ধরে বেড়ে ঘুরে বেড়ায় নাকি? বেড়ায়? বেড়ায় না। তো আপনার স্ত্রী হীরা মানি স্বর্ণের চাইতে কোটি 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 গুণে দামি। ও কেন বাইরে থাকবে? ও কেন মার্কেটে গেল বলেন? ও কেন বাজারে গেল বলে? আপনি মরে গেছেন? আপনি মরলে আপনার বাবা যদি থাকে ও মার্কেটে যাবে, ও বাজার করবে। আপনার সন্তান থাকলে ও বাজারে যাবে। আরো যারা আত্মীয় আছে, ওর ভাই আছে, ভাই বাজার করবে, কিন্তু ও যাইতে পারবে না বাজারে। আপনার স্ত্রী বাজারে যাইতে পারবে না, ও বাজারের জিনিস না, ও বাড়িতে থাকার জিনিস। কিন্তু আজকে আমরা আমাদের স্ত্রীকে কোথায় বাজারে, কোথায় মার্কেটে, কোথায় কি চাকরিতে, কোথায় লাগিয়ে দিয়েছি। আল্লাহ স্ত্রীকে, নারী জাতিকে সৃষ্টি করেছে বাসায় থাকার জন্য। ও বাসায় থাকবে, সন্তান লালন পালন করবে, ও হচ্ছে বাড়ির রানী। ও কি? আপনার স্ত্রী আপনার বাড়ির রানী। রানী কোনোদিন কাজ করে? আর রাজা রানীর গল্প শুনেছেন না? রাজা আর রানী ওদের কোনো কাজ, রানীকে সব সময় তার আশেপাশের যারা আছে ওরা সেবা করে, যত্ন করে, এই রকম সে থাকে। রানীর মর্যাদাই আলাদা। তো আপনার বাড়ির রানী হচ্ছে আপনার স্ত্রী। ও কেন বাজারে গেল বলেন আমাকে? ও কেন মার্কেটে গেল? ওকে কেন আপনি আপনার কাজে, ব্যবসার কাজে যুক্ত করলেন বলেন দেখি? আজকে দেখেন অনেক চা আলার দোকানে যাই, দেখবেন একটা মহিলা মানুষ, ও চা ঘটঘট আছে, ঘটঘটি আপনাকে দিচ্ছে। কিয়ামতের একটা আলামত। আল্লাহ রাসূল বলেছেন যে পুরুষদের ব্যবসায় সহযোগিতা করবে নারীরা। আজকে দেখেন নারীরা পুরুষদের ব্যবসায়, আপনি একটা লুঙ্গি কিনতে গিয়েছেন, ওইখানে কেশিয়ার হচ্ছে মহিলা মানুষ। মোটরসাইকেল কিনতে যাচ্ছেন, মোটরসাইকেল শোরুমে আপনাকে দেখাচ্ছে নারী। নারীকে আগে ভোগ্য বস্তুতে পরিণত করে দিয়েছে আজকে বর্তমান সময়। ওদেরকে মার্কেটিং করা হচ্ছে। কেন? আপনি কিনবেন। সেলুনের দোকানে, ঢাকা শহরে অনেক সেলুনের দরকার আছে, চুল কাটে মহিলা মানুষ। আপনারা বুঝতে পারতেছেন? চুল কে কাটে? মহিলা মানুষ। ওকে কেন দিয়েছে? যে আমি যদি নারী দ্বারা চুল কাটাই, কাস্টমার বেশি পাবো। চিন্তা করেছেন রাসূলুল্লাহ কি বলছেন? যে পুরুষদের ব্যবসায় কাজে সহযোগিতা করবে কে? মহিলা মানুষ, নারী সহযোগিতা করবে। নারী যে জাহান্নামে বেশি যাবে এর কারণ দেখছেন? এরা কেন এত বেশি জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলছে যে আমাকে জাহান্নাম দেখানো হলো, আকসারুহুম নিসা, অধিকাংশই মহিলা, অধিকাংশই নারী। চিন্তা করছেন? তাহলে আপনি চিন্তা করেন, আজকে সব জায়গায় ওদেরকে ভোগ্য বস্তুতে পরিণত করে দেওয়া হয়েছে। আজকে আপনার গায়রিয়ত, লজ্জা, শরম, হায়া কোনো কিছু নাই, যার কারণে আপনার স্ত্রী আপনার সাথে বাজারে যায়, মার্কেটে যায়, কোথায় কোথায় যায়। একটু চিন্তা করেছেন? স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে গার্মেন্টসে, ও গার্মেন্টসে চাকরি করবে। কেন আপনার স্ত্রীকে গার্মেন্ট গেল? আপনি কি কাপুরুষ?
আপনি কি মারা গিয়েছেন যে আপনার স্ত্রী গার্মেন্টসে চাকরি করবে? আপনি পুরুষ মানুষ, আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে আপনি খাওয়াবেন। এখন ভিক্ষা করে খাওয়াবেন না কি করে খাওয়াবেন এটা আপনার দায়িত্ব, বিবাহ যেহেতু আপনি করেছেন। দেখেন এক সাহাবী এসে আল্লাহ সাল্লামকে বলছে, আল্লাহ সাল্লাম, মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাই, আমাদের স্ত্রীদের উপরে আমাদের কি হক আছে? হক বুঝেন? দায়িত্ব। কি দায়িত্ব রয়েছে? ভালোভাবে শুনেন, আজকের জুমার খুতবার সবকিছু মনে ভুলে গেলে এই পয়েন্টটা বাসায় নিয়ে যাবেন, ঠিক আছে? এক, ভালোভাবে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতুতি মাহাইজা তাইমতা, তুমি যে মানের খাদ্য খাবে তোমার স্ত্রীকে ওই মানের খাদ্য খাওয়াবে। অত্যাকসুহাইজা তাসাইতা, তুমি যে মানের কাপড় পরবে ওই মানের কাপড় তোমার স্ত্রীকে পরাবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তোমার স্ত্রীর মুখে মারবা না। ওয়ালা তুকাব্বে, তোমার স্ত্রীকে কখনো কটু কথা বলবে না, খারাপ ভাষায় গালিগালাজ করবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া অন্য কোথায় থাকতে দিবা না। আপনার স্ত্রী চলে গেছে তার বান্ধবীর বাসায়, ওইখানে এক রাত কাটিয়েছে, কেন গেল সে? কি জন্য গেল? সে যাইলে প্রয়োজনে তার বাবার বাসায় যাবে, আপনি রেখে আসবেন, 2-4 দিন থাকবে, ওটা ভিন্ন বিষয়। কিন্তু সে বন্ধুর বাসায় যাইতে পারবে না, বান্ধবীর বাসায় যাইতে পারবে না। আপনাকে না বলে সে কক্সবাজারে ঘুরতে চলে গেছে, কি জন্য গেল বলেন? তাহলে আল্লাহ সাল্লাম কি বলছেন? হক আনতুতি মাহাইজা তাইমতা। মনে রাখিয়েন ভালোভাবে, জুমার খুতবা মনোযোগ দিয়ে শুনেন। এখানে আপনি শিখতে এসেছেন, দিন এলম অর্জন করার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে জুমার খুতবা, কিন্তু আপনারা আসেনই সবার শেষের দিকে। এইটা সবচেয়ে দুঃখজনক, এটা সবচেয়ে দুঃখজনক। সবচেয়ে খারাপ কাজ হচ্ছে এইটা যে আপনি জুমার দিনে শেষে আসছেন। আপনার পরকালীন তাকওয়া নাই, ভয় না থাকার কারণে আপনি জুমার দিনে শেষের দিকে এসেছেন, বুঝছেন? জুমার দিন আপনাকে আবার, এর আগে বলেছিলাম একদিন, মনে আছে কিনা, আজকে আবার বলি ভাই, জুমার দিনটাকে গুরুত্ব দিয়েন। জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও গুরুত্বপূর্ণ। এই জুমার দিনে কিয়ামত হবে, আজকে জুমার দিন না, এই দিন কিয়ামত হবে। আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সাল্লাম বলছেন, মানুষ এবং জিন ব্যতীত সকলেই ভীত সন্ত্রস্ত থাকে, না জানি আজকে জুমার দিন আজকে কিয়ামত হয়ে যায়। কথা কি বুঝতে পারলেন? এই রকম তারা ভীত সন্ত্রস্ত, জুমার দিন আজকে কখন যে কিয়ামত হয়ে যাবে আল্লাহই ভালো। কিন্তু আমরা, ভয় নাই আমাদের। যেই কথা বলছিলাম, আল্লাহ সাল্লাম বলে, তুমি যেমন খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, তুমি যেমন পড়বে তোমার স্ত্রীকে পড়াবে। ওয়ালা তুকাব্বে, তোমার স্ত্রীকে কটু কথা বলবে না, অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না। অনেকে আছে স্ত্রীকে যা তা ভাষায় গালিগালাজ করবে, করা যাবে না। মুখ বন্ধ থাকেন, চুপ করে থাকেন। ও আপনার স্ত্রী, ও আপনার দিন দারিতা। কেন আল্লাহ সাল্লাম বললেন যে একজন মুমিন পুরুষ যেন একজন মুমিন নারীকে গালিগালাজ না করে, অশ্লীল ভাষায় কথা না বলে, কখনো বলা যাবে না। এই কারণে স্ত্রীকে খারাপ ভাষায় গালিগালাজ করবেন না, স্ত্রীকে মারবেন না। অনেকে আছে পশুর মতো স্ত্রীকে ধরে ধরে পিটাচ্ছে না, পিটিয়ে হাসপাতালে পাঠাচ্ছে। এটা হচ্ছে কাপুরুষত্ব। আপনার ক্ষমতা আছে বলে তাকে ওইখানে পিটাবেন আপনি, এটা হচ্ছে কাপুরুষের কাজ। ও হচ্ছে দুর্বল, যার কারণে আপনি ওকে পিটাইতে পারছেন, অন্য কাউকে পিটান দেখি। এই কারণে হক, আপনি যেমন খাবেন আপনার স্ত্রীকে খাওয়াবেন। তাহলে চাকরি কে করবে? পুরুষ মানুষ করবে। গার্মেন্টসে যদি আপনাকে কাজ করতে হয়, আপনি গিয়ে করেন। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, দিন মজুরি করেন, বাদাম বিক্রি করেন, কলা বিক্রি করেন, এরপরে ইনকাম কে করবে? পুরুষ মানুষ করবে, নারী করবে না। 2, আপনি যেমন খাচ্ছেন আপনার স্ত্রীকে খাওয়ান। আপনার স্ত্রীকে কটু কথা বলবেন না, মুখের উপরে মারবে না। আপনার স্ত্রী আপনার বাড়ি ছাড়া কোথাও যাইতে পারবে না। কথা কি মনে থাকবে? মনে রাখার চেষ্টা করেন সম্মানিত উপস্থিতি। তো যে কথা বলতেছিলাম যে মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। এরপর যেটা বলবো, সকাল এবং সন্ধ্যায় কি করা? আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া। আল্লাহ সাল্লাম বলেন, কেউ যদি সকালে বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, জাহান্নাম উল্টা আল্লাহকে বলে, আল্লাহ সে যেহেতু আমার কাছ থেকে বাঁচতে যাচ্ছে, অতএব তাকে জাহান্নাম থেকে রক্ষা করো। বুঝতে পারছেন? এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির মধ্যে 2638 নম্বর হাদিস। তাহলে কি বললাম? সকাল সন্ধ্যায় জাহান্নাম থেকে পানা চাইবেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। এইভাবে আল্লাহকে বলবেন। তাহলে জাহান্নাম বলবে যে আল্লাহ, জাহান্নাম কথা বলবে, চিন্তা করেছেন? জাহান্নাম কাকে বলবে? আল্লাহকে বলবে, আল্লাহ ওই আব্দুর রহমান যেহেতু আমার কাছ থেকে পানা চাচ্ছে, আল্লাহ ওকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তো জাহান্নাম থেকে বাঁচার আমল বললাম, 1, 40 দিন তাকবীর এগুলোর সাথে সালাত আদায় করা। 2, জোহরের পূর্বে এবং পরে 4 রাকাত সুন্নাত আদায় করা। 3, চক্ষুকে পাপ কাজ থেকে বিরত রাখা। 4, ফজর এবং আসর সালাত জামাতের সঙ্গে আদায় করা, হেফাজত করা। 5, মানুষের সঙ্গে মিলেমিশে থাকা। 6, সকাল সন্ধ্যা কি করা? দোয়া করা, জাহান্নাম থেকে পানা চাওয়া। 7,
আপনি যদি বলেন, রাসূলুল্লাহ বলেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলান নার, কেউ যদি এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ইলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, আল্লাহর দাস, আল্লাহর বান্দা, হারামাল্লাহু আলান নার, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। সাক্ষ্য দিতে হবে, অন্তরে বিশ্বাস থাকতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, সব কিছু থাকতে হবে এবং আমলে পরিণত করতে হবে। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, কিন্তু আপনি কি করলেন না, আমল করলেন না, তাহলে কি হবে? কোনোদিন হবে না। আমল করতে হবে, ঈমান থাকতে হবে, তাহলেই আপনি জাহান্নামে যাইতে থাকে মুক্তি পাবেন, আপনি জান্নাতে যেতে পারবেন। এরপরে কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দেই। সেটা হচ্ছে জান্নাতে ঘর নির্মাণ করার উপায়। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে দিনে এবং রাতে 12 রাকাত সুন্নত সালাত আদায় করা। কত রাকাত? 12 রাকাত সুন্নত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইসনা আশারা রাকাতিন ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি রাতে এবং দিনে 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। 12 রাকাত সুন্নত কি দেখেন, ফজরের পূর্বে 2 রাকাত, ঠিক আছে না? ফজরের পূর্বে কত? 2 রাকাত। জোহরের পূর্বে, ফরজের পূর্বে 4 রাকাত, তাহলে 4 দিয়ে কত হলো? 6 রাকাত। পরে 2 রাকাত, কত হলো? 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, 10 রাকাত। এশার পরে 2 রাকাত, 12 রাকাত। মনে থাকবে কি বললাম? ফজরের পূর্বে, ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না, ওই 2। তাহলে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, 4 আর 2 কত হচ্ছে? 6। ফরজের পরে 2 রাকাত, 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত, 10 রাকাত। এশার পরে 2 রাকাত, 12 রাকাত। এই 12 রাকাত সুন্নত যদি আপনি আদায় করেন, তাহলে জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের ঘর জানেন কতটা স্বচ্ছ? আল্লাহ রাসূল বলছে জান্নাতে চাবুক রাখার জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম সামান্য চাবুক রাখার জায়গা। চিন্তা করেছেন? এরপর যেটা বলবো, মজাক করেও মিথ্যা কথা না বলা। আল্লাহ রাসূল বলেন, আনা জাইমুন বি বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিকান, ওয়া বাইতিন ফি ওয়াসাদিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিয়ান, ওয়া বাইতিন ফি আলাল জান্নাতি লিমান হুসনাল খুলুক। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর দেওয়ার জামিনদার, যে ব্যক্তি হক হলেও ঝগড়াঝাটি করে না। আপনি জানেন হক, এই জমি আমার, আমি ঝগড়াঝাটি চাই না, আমি মারামারি চাই না, ওই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর দেওয়ার জন্য আল্লাহ রাসূল জামিনদার। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আল্লাহ রাসূল আপনার জন্য জান্নাতে ঘর দেওয়ার জন্য জামিনদার, যে আমি তোমাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিব। কি জন্য? আপনি হক হলেও ঝগড়াঝাটি যদি না করেন। 2, ওয়া বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মুজিয়ান। আর ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর দেওয়ার জন্য জামিনদার, যে ব্যক্তি মজাক করে হলেও মিথ্যা কথা বলে না। অনেকে আছে না মজাক করে, এ ভাই আপনার সঙ্গে মজা করলাম একটু। আল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর দেওয়ার জন্য জামিনদার, যে ব্যক্তি মজাক করেও মিথ্যা বলে না। অনেকে বলে যে ভাই আমি এখন আসি ঢাকায়, পরে বলছে কি ঢাকায় সত্যি আছে? না ভাই আপনার সাথে মজা করলাম, ঢাকায় নাই দিনাজপুরে আছে। বুঝছেন? এরকম অনেকে করে যে না ভাই মজা করলাম, আমি দিনাজপুরে আসি, এমনিতে মজা করলাম যে ঢাকায় আছি বললাম। তো এইরকম মজা করা যাবে না। এক মহিলা তার বাচ্চাকে বলছে আসো আসো তোমাকে খাজুর দিব। আল্লাহ রাসূল বলছে তুমি তাকে কি দিবা? বলে আসলেই খাজুর দিব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি তাকে খাজুর না দিতা, তাহলে তুমি একটা মিথ্যাবাদী মহিলা হইতা। চিন্তা করছেন? আমরা অনেকে মজা করি না নাতি নাতির সঙ্গে, বাবা আসো আসো বা নানু আসো তোমাকে মিঠি দিব, এমনি আসলে না বাবা মজাক করলাম, তাই না? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মজাক করেও মিথ্যা কথা বলে না, জান্নাতের মাঝামাঝিতে তার জন্য ঘর দেওয়ার জন্য আমি জামিনদার। সুবহানাল্লাহ। ওয়া বাইতিন ফি আলাল জান্নাতি লিমান হুসনাল খুলুক। আর ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে, জান্নাতের সর্বোচ্চ চূড়ায় একটা ঘর দেওয়ার জন্য জামিনদার, যে ব্যক্তি তার আখলাককে সুন্দর করবে, চরিত্রকে সুন্দর করবে। কারণ আল্লাহ রাসূলের কাছে ওই ব্যক্তি প্রিয় যার আখলাক ভালো, যার চরিত্র ভালো। বুঝছেন? মনে রাখবেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসকালা শাইনি ইউদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি হুসনুল খুলুক। কিয়ামতের দিনে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে সেটা হচ্ছে উত্তম আখলাক, উত্তম চরিত্র। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, হেসে কথা বলেন, এটা হচ্ছে উত্তম আখলাক। এটা দিনী ভাই ওর সঙ্গে যদি হেসে কথা বলেন, আল্লাহ রাসূল বলেন তাবাসুল মুখাফি ওয়াজি আকিকা লাকা সাদাকা। তুমি যদি তোমার ভাইয়ের সঙ্গে একটু হেসে কথা বলো, তাহলে তুমি সাদাকার নেকি পাবা। দান করলে যেই নেকি, ওই নেকি পাবেন যদি আপনার মুসলিম ভাইয়ের সাথে কি করেন, একটু হেসে কথা বলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে যারা যাদের আখলাক ভালো, ওরা জান্নাতের সর্বোচ্চ স্তরে একটা ঘর পাবে। আরেকটা বলে শেষ করে দেই, সেটা হচ্ছে সূরা ইখলাস
10 বার পাঠ করা। আল্লাহ সাল্লাম বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ আশারা মাররা বুনিয়া লাহু কাসরুন ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। কতক্ষণ লাগে সূরা ইখলাস? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কে জানেন না সূরা ইখলাস? বলেন তো এখানে সকলে জানেন না? সূরা ইখলাস সবাই জানে, ছোট বাচ্চারাও জানে। তো এইটা যদি আপনি পড়েন যে কোনো সময়, দিনে রাতে যে কোনো সময় 10 বার যদি আপনি পাঠ করেন, জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা ঘর নির্মাণ করবে। এটা চারটিখানি কথা। একটা বাড়ি, একটা ঘর নির্মাণ করতে আমাদের সারা জীবন পরিশ্রম চলে যায়। শুধু 10 বার পাঠ করবেন। 20 বার পাঠ করলে 2টা ঘর আল্লাহ আপনার জন্য জান্নাতে নির্মাণ করবে। 30 বার যদি পাঠ করেন, 3টা ঘর আল্লাহ আপনার জন্য জান্নাতে নির্মাণ করবে। আল্লাহ নির্মাণ করে দিবেন, চিন্তা করেছেন? হ্যাঁ, চারটিখানি কথা কিন্তু আমাদের গুরুত্ব নেই। পরকাল যা, পরকাল পাবো, কবে মরবো, নাথিং। আমরা শুধু নগদ বুঝি। এই তো বলে না, নগদ যা পাই হাত পেতে নেই, পরকালের খাতা ওটা শূন্য থেকে যায়। বুঝছেন? তো সম্মানিত উপস্থিতি, এই আমলগুলো করার চেষ্টা করবেন যে আপনি প্রতিদিন সূরা ইখলাস 10 বার করে যদি পাঠ করেন, আপনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ, কত বড় আমল, চিন্তা করেছেন? হ্যাঁ। তারপরে বাজারে যাবেন। এই যে আমরা কত বাজারে যাই, আপনাদের বাজার আছে না? বাজারে গিয়ে যদি আপনি একটা দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি আপনি বাজারে গিয়ে পড়েন, কি হবে জানেন? 10 লক্ষ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। 10 লক্ষ, বুঝেন? কাউকে যদি বলা হয় যে ভাই বাজারে যাবেন, আপনি 10,000 টাকা পাবেন, ও প্রতিদিন যাবে আর বাজারে গিয়ে দোয়া পড়বে, হয় কিনা? আর 10 লক্ষ নেকি আপনি পাবেন। 10 লক্ষ গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবে। 10 লক্ষ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়িয়ে দিবে, এবং জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। এই যে হাদিস, মুহাদ্দিস একরাম বলেন এই রকম ফজিলতপূর্ণ হাদিস খুঁজে পাওয়া যায় না। 10 লক্ষ নেকি হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ মর্যাদা বাড়বে, জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এইসব কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।